আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ফাখির মা বা নানু বরকেস্তলা উচ্চ বিদ্যালয়ে অনেক দিন যাবৎ চাকরি করেছেন। ওনাকে চেনে না এমন কোনো মানুষ নাই। যাই হোক, এখন কথা হচ্ছে যে আজকে অনেকদিন যাবতে আমাকে বলতেছে যে তোর জন্য কিছু ডাব রাখছি আমার গাছে, নারকেল গাছে, তুই আসি খেয়ে যাস সময় করে। তো আমারও পরীক্ষা শুরু হয়ে গেছিলো, আমিও আর যাইতে পারি না। তো আজকে আমি জুয়েল আর আমার বাদিজা সাজ্জাদ, যেহেতু সাজ্জাদ গাছে উঠতে পারে, আমরা এই তিনজন গেলাম। সাথে আমার ফিচ্ছি নাতি দেখতে পাচ্ছেন মেহরাব, সে আমার সাথে প্রায় সময় থাকে, বেশিরভাগ সময় আর কি। যাই হোক, আপনারা হয়তো তাকে চিনেন অনেকেই। তো গেলাম, যাওয়ার পরে ওনারা দেখতেছিলাম যে আম কাটতেছিল। আম কাটা আমাদেরকে বলতেছিল, আচ্ছা আম খা আগে, এরপরে তুই গিয়ে হচ্ছে যে গাছের থেকে ডাব পেরে তোরা খা। যাই হোক, আমি এর ফাঁকে একটু কথা বলে নেই। কথাটা হচ্ছে যে আমি আসলে আজকে ডাব খেতে যাই নাই। ডাব খাওয়ার পাশাপাশি অন্য আরেকটা বড় কাজে গিয়েছিলাম। ডাব খাওয়াটা হচ্ছে জাস্ট উসিলা। আর কথাটাও হচ্ছে যে ওনার ঘরের, ফাখির মা বা নানুর ঘরের এক পাশের কিছু বেড়া আর কি, বেড়ার মধ্যে টিন দিয়েছে, টিনগুলো নষ্ট হয়ে গেছে। এই জন্য তিনটা, মানে বেশি টিন লাগবে না, তিনটা টিন হলেই আপাতত হয়ে যাবে সব কাজ। যাই হোক, উনি আমাকে বারবার বলতেছিল যে তুই এটা ব্যবস্থা করে দে। আর যাই হোক, আর যে অনেকে ভালো ভালো চাকরিও করেন, যদি কেউ তিনটা টিনের ব্যবস্থা করে দিতে পারেন, অনেক উপকার হবে। অন্তত আমার সাথে দিবেন, না হয় আপনারা নিজে গিয়ে দিয়ে আসবেন, বা আমার কাছে দিলেও আমি যে কোনোভাবেই কিনে নিয়ে দিয়ে আসবো, সমস্যা নাই। আর বড় কথা হচ্ছে যে আমি ওনার লাস্ট কয়েক মাস থেকে ওনার প্রতি মাসের চাউলের যে ব্যবস্থাটা, এটা মোটামুটি করে দেই। যাই হোক, যেহেতু আমার এখন চাকরি নেই বা আমি ইনকাম করি না, তো ওনাকে সাথে আমি বলে বা আমার আব্বুর সাথে কথা বলে আমি এটার ব্যবস্থা করতাম। যদি আপনারা কেউ ওনাকে চাউল দিতে চান মাস শেষে বা কিছু টাকা দিতে চান, তবু আমার সাথে যোগাযোগ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদের যে টাকাটা দিবেন আমি তার খাতে নিয়ে ইনশাল্লাহ পৌঁছে দেবো। যাই হোক, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনার যে ঘরের টিনগুলো, এই টিনগুলো যদি কোনোভাবে ব্যবস্থা করা যায়, বা কেউ যদি আমার কাছে টাকা দেন, বা যদি আপনারা টিন কিনে দেন তার কাছে সরাসরি, তবুও হবে, তবে দেন কেউ একজন, এই আর কি। তো উনি আম কাটতেছিল, বলছিলাম, তো আমাদেরকে বললো যে আম খেয়ে এরপর তোরা ডাব পার। এভাবে আমার বাতিজা সাজ্জাদ গাছে উঠে গেছিল, আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। ডাব খাইতেছিলাম, ডাব পাতেছিলাম। ডাব খাওয়া শেষে এরপরে আমরা বললাম যে তাহলে আমরা চলে যাই, যেহেতু ডাব খাওয়া শেষ তাহলে আমরা চলে যাই। তো উনি একটু নিম্নমানী স্বরে বললো, যে একটু কান্না মাখা মুখে বললো যে যদি আমাকে তিনটা টিনের ব্যবস্থা করে দিতে পারো, কিংবা আপনারা হয়তো জানেন যে ওনার স্বামী নেই, যেহেতু এমনকি পাখি যে ওনার মেয়ে, ওনারও কিন্তু বিয়ে হয় নাই। ওনারা বাড়িতে দুজনে থাকে, পাখি আন্টি এবং কি ওনার মা নানু থাকে, এমনকি ফাঁকি আন্টি থাকে। তো ওনাদের কোনো ইনকাম সোর্সও নাই। ওনার চাকরি তো আপনারা জানেনই শেষ হয়ে গেছে। তো এখন কিছু টাকা পাইছিল হয়তো বা, ওই টাকা দিয়ে তাদের সংসার চলে। হ্যাঁ, আর কিছু টাকা হয়তো বা জমা ছিল, ওই টাকা দিয়ে সংসার চলে। তো আমরা যারা স্টুডেন্ট ছিলাম বা ওনাকে দেখছি, নানি আমরা সবাই জানেন, বলেন একটু তার খোঁজ নিয়েন, আল্লাহর ওয়াস্তে একটু খোঁজ নিয়েন। যেহেতু ওনার কোনো স্বামী নেই, ছেলে সন্তান নেই, ইনকাম করার কোনো সোর্স নেই, একটু খোঁজ নিবেন, মাঝে মধ্যে যাবেন। বেশি লাগে, স্টুডেন্ট আছি, বাইরের মানুষের দরকার নাই। আমরা যদি মাস শেষে বা 2 মাসে 3 মাসে যদি একবার গিয়েও তার খোঁজ নেই, তাহলে তার আর কষ্ট থাকবে না। আপনারা তার ঘরের ভিতরে পরিস্থিতি দেখছেন, আমি আপনাদেরকে দেখাইছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নানুর জন্য যদি পারেন কিছু করেন। আজকের ভিডিও এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।